হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের মাঝে অনেক দিন পর আবার চলে আসলাম। আমি আসলে বুঝতে পারছিলাম না ভিডিও করব কি করব না, ভিডিও আপলোড করব কি করব না, এটাই ভাবছিলাম। তো অনেক চিন্তা করে দেখলাম যে না, ভিডিও আপলোড করি। যখন ইউটিউবে একটা চ্যানেল খুলেই ফেলেছি তো চেষ্টা করতে তো কোনো সমস্যা নেই। তো আমরা যে আপুরা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি, আপু হই বা ভাইয়া যারাই হোক, তো আমরা সবাইকে একটু সাপোর্ট করি, সবার পাশে থাকি, তাহলে সবাই একসাথেই সফল হতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, একটা কথা বলি, এটা হচ্ছে আমরা যারা ইউটিউবে এসে একজনের ভিডিও চালিয়ে দিয়ে একটা কমেন্ট করে চলে যাই বা একটা সাবস্ক্রাইব করে চলে যাই যে আপু সাপোর্ট করে দিয়ে গেলাম, তো সাপোর্ট ব্যাক দিয়েন, ঠিক আছে। তো তারপর কি হয়, সাপোর্টটা যখন আমরা 24 ঘন্টা পর ব্যাক দিয়ে আসি, তো একদিন পরে বা 24 ঘন্টা পরে বা কিছুক্ষণ পরে তারা সে সাপোর্টটা উঠিয়ে নেয়। আমি জানি না এগুলো কার কার সাথে হয়, আমার সাথে প্রচুর হয়। আমার সাথে প্রচুর হয় বলতে, আমি নতুন ইউটিউবে চ্যানেল খুলেছি, তারপরেও যতটা হয় অনেকটা বেশি। আমার এটা দেখলে খুব খারাপ লাগে। আমি জানি না অন্য কারোর সাথে হয় কিনা বা তাদের কেমন লাগে, কিন্তু আমার খুবই খারাপ লাগে। কারণ হচ্ছে যে এটা আমরা তো কাউকে জোর করছি না যে সাপোর্ট করো, আমার চ্যানেলে লাইক দাও, কমেন্ট করো, এটা জোর করে করছি না, আর এটা কখনো সম্ভবও না। যার ভালো লাগবে করবে, ভালো লাগবে না করবে না। তো যখন নিজে থেকে সাপোর্ট করে আবার তুলে নেয়, আসলে এটা দেখলে আমরা ভিডিও করার যে আগ্রহটা নিয়ে চ্যানেল খুলছি, ওই আগ্রহটা আর থাকে না। তো এই জন্য বলতেছি যে ভাইয়া বা আপুরা ভিডিওটা দেখবেন আমার, দয়া করে যদি ভালো লাগে সাপোর্ট করবেন, ভালো না লাগলে সাপোর্ট করবেন না, কিন্তু সাপোর্ট করে পরে আবার তুলে নেবেন, এটা আসলে করলে আমাদের মনটা ভেঙে যায়। তো আসলে অনেক কথা বলে ফেললাম আজকে ভিডিওতে আসার আগেই। আজকে আমরা গিয়েছিলাম হচ্ছে একটা কাজে, সেখানের কাছে একটা জমিদার বাড়ি ছিল, নাম পরিচয়ে একটা জমিদার বাড়ি, এটার নাম দেওয়া হয়েছে। যাই হোক, কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে। যখন এই জমিদার বাড়িটা প্রথম হয়েছিল, তখন আমরা শুনেছিলাম যে এটা হচ্ছে কোনো একটা জমিদার করছে, পুরনো আমলের একটা লোক, অনেক টাকা পয়সা, তাদের অনেক ধন সম্পদ আছে, তাই আর কি এটা করে একটা বৃদ্ধাশ্রম করছে, একটা বড় বাড়ি করছে, এটা একটা বৃদ্ধাশ্রম হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে ঢুকে যে আপনার একটা বাড়ি দেখতে পাচ্ছিলেন অনেক বড়, ওটা একটা বৃদ্ধাশ্রম, এটা আমরা জানছি, বা এটা তারা নিজেরাও বলছে যে এটা একটা বৃদ্ধাশ্রম হবে, এভাবেই করছে, ঠিক আছে। কিন্তু করার কিছুদিন পর থেকে যখন মানুষ ওখানে ঘুরতে যাচ্ছিল, খুব সুন্দর করে করছে, মানুষ আগ্রহ বাড়তেছিল, যাচ্ছিল আসতেছিল, তখন তারা কি করলো, এখানে একটা পার্কের মতো করে কিছু ফুল গাছ লাগিয়ে, তারপর বাচ্চাদের জন্য কিছু রাইডের ব্যবস্থা করে, গেটের কাছে একটা টিকিট কাউন্টারের ব্যবস্থা করে ফেললো। এখন সোজা কথা একটা পার্ক হয়ে গেল, একটা ঘোরার জায়গা। কিন্তু প্রথম যখন শুনলাম এখানে বৃদ্ধাশ্রম হবে, বৃদ্ধরা থাকবে, এখানে কিন্তু আসলে আমি এখানে গিয়েই সেরকম কিছুই দেখতে পাইনি। এখানে ছিল একটা পুরোই অন্যরকম কিছু, আলাদা একটা জিনিস, পার্কের মতো, ঘোরার জন্য সুন্দর জায়গা। কিন্তু আমি জানি না এই কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে কি না, কিন্তু জানি না মানুষ কেন এরকম হয়। একটা কাজ করার উদ্দেশ্যে এটা করা হয়েছে, তো সেটা না করে এখানে কিছু টাকা ইনকামের জন্য পার্ক বানিয়ে ফেলছে। যাই হোক, এই কথাগুলো বলা আমার উচিত হয়নি মনে হচ্ছে। যাই হোক, অত কিছু চিন্তা করে তো আসলে কথা বলা যায় না, যেটা আমার কাছে খারাপ লাগছে তাই বললাম। কিন্তু আমাদের গোপালগঞ্জ জেলায় যারা যারা আছেন তারা চাইলে ঘুরে আসতে পারেন, ঘোরার মতো সুন্দর একটা জায়গা, বাচ্চাদের নিয়েও যেতে পারেন। আজকে আমরা এর পাশে একটা জায়গায় গিয়েছিলাম, তো ওখান থেকে আমাদের কাজটা একটু লেট হচ্ছিল, তাই ভাবলাম যে আমরা একটু ঘুরে আসি, বৃদ্ধাশ্রম হয়েছে দেখে আসি। কিন্তু আসলে ওখানে গিয়ে দেখলাম বৃদ্ধাশ্রম তো নয়, এখানে একটা পিকনিক স্পট আর কি হয়ে আছে, এরকম কিছু। এখন যার যার আসলে ব্যক্তিগত ব্যাপার এগুলো, আমাদের আসলে কথা বলা ঠিক না, আর কথা বললেও এটা মানুষ ভালো চোখে দেখে না, এটা নিয়ে অনেক প্রবলেম হয়। এই তো দেখতে দেখতে অনেক ঘোরাঘুরি করলাম, আমরা তো ঘুরলাম মোটামুটি আলহামদুলিল্লাহ, কিন্তু বাচ্চা দুটো এত মজা করছে, ওরা খুব মজা করছে ওখানে গিয়ে। হয় না, বাচ্চা মানুষই তো, ওদের জন্য তো এইসব জায়গা, তো ওরা খুব মজা করছে, অনেক ঘোরাঘুরি করছে। বাট প্রচুর রোদ ছিল,
মানে দুপুরবেলা টাইমটা ছিল দুপুরবেলা। তো আমরা আসলে ঘোরার উদ্দেশ্যে যাইনি, একটা কাজে গিয়েছিলাম। তারপর দেখলাম যে আসলে ওখানে লেট হচ্ছে, তো এখানে পাশেই ছিল, তো যাই এখানে ঘুরে আসলাম ওদের নিয়ে। কিন্তু প্রচুর রোদ ছিল, তারপরও আসলে বাচ্চা মানুষ রোদ উপেক্ষা করেনি। ওরা রোদের মধ্যেই, আপনারা হয়তো পুরোটা ভিডিও জুড়ে দেখতে পাচ্ছেন শুধু ওদের ছোটাছুটি, এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে। তো মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন ওদের জন্য। তো ওখানে একটা পানির মধ্যে একটা জলপরীর মতো বানানো ছিল, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তো ওরা বারবার বলতেছিল, ওর আম্মুকে বলছিল, আমাকে বলছিল যে, একবার আম্মুকে বলছিল, আম্মু এই মেয়েটা ওখানে কেন দাঁড়িয়ে আছে, ওকে উঠে আসতে বলো, পানির মধ্যে কেন দাঁড়িয়ে আছে। আমাকে বারবার বলছিল, মামনি ওখানে পানির মধ্যে কেন বসে আছে, ওকে উঠে আসতে বলো, ওর তো ঠান্ডা লেগে যাবে। তো এগুলো আসলে ভালো লাগে, বাচ্চা মানুষ ওদের কথা শুনলেই মনটা ভরে যায়। কিছু একটা বয়স থাকে, মানে যে বয়সে আসলে কথাগুলো শুনতেই ভালো লাগে, মানে বাচ্চাদের কথা শুনতেই ভালো লাগে। ওদের বয়সটাও সেরকম। তো ওদের নিয়ে আজকে সারাদিন অনেক মজা করলাম। আসলে বাচ্চা এমন একটা জিনিস, যাদের সাথে থাকলে হাজারো মন খারাপ থাকলেও না, মনটা ভালো হয়ে যায়। মানে ওদের সাথে সময় কাটালে, ওদের মুখের দিকে তাকালে আমাদের মধ্যে, এজন্যই মনে হয় বাচ্চাদের ফেরেশতা বলা হয়। মানে ওদের দিকে তাকালে বা ওদের সাথে সময় কাটালে হাজারো মন খারাপ থাকলে না, সব কিছু ঠিক হয়ে যায়। এই ব্যাপারটা আমি আগেও খেয়াল করেছি, খুবই ভালো একটা ব্যাপার। এতটা রোদের মধ্যে আসলে আমরা ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, কিন্তু ওরা ক্লান্ত হচ্ছিল না। ওরা ঘুরে 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 সব কিছু দেখছিল এবং সব জায়গায় ঘুরে ঘুরে এনজয় করতেছিল। তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেলছি আমরা। তারপর হচ্ছে আমরা যে কাজে আসছিলাম, ও কাজে যাওয়ার সময় হয়ে গেছে, তো চলে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর ছিল, কিন্তু ওই একটা ব্যাপার একটু খারাপ লাগছে, বাকি সব ঠিকঠাকই আছে। যদি চান আপনারা এসে ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। তো দেখতে দেখতে আমরা বের হয়ে গেছি, চলে আসলাম। যে কাজে আসছিলাম সেই কাজটাও প্রায় শেষ, এখান থেকে চলে আসলাম। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিব। তো ওরা অনেক রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে এখন একেবারে ক্লান্ত হয়ে গেছে। দেখেন দুটো বাচ্চাই ঘুমিয়ে গেছে, মানে খুবই ক্লান্ত হয়ে গেছে, প্রচুর রোদ ছিল। কিন্তু যখন আমরা বাসার জন্য রওনা দিছিলাম আসার জন্য, তো তখন আস্তে আস্তে রোদ পড়ছিল আর গাড়িতে খুব বাতাস লাগছিল, তো ওরা আসলে ঘুমিয়ে গেছে। তো আমরা সকালবেলা বের হয়েছি, কিছু খাওয়া দাওয়াও করতে পারিনি, ওখানে তেমন কিছু খাবারের ব্যবস্থা ছিল না। জানি না এই ভিডিওটা দেখে কারো কিছু মনে পড়ছে কি না, আমার চ্যানেলের মনে হয় ফার্স্ট ভিডিও এটাই ছিল। এখানে আমাদের একটা ভাইরাল খিচুড়ি আছে, 60 টাকার ভাইরাল খিচুড়ি। তো আমি ওখানে গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে, তো ওই ভিডিও করছিলাম ওখানে। আমার মনে হয় চ্যানেলে প্রথম ভিডিও ওটাই আপলোড করা। তো আমরা যেখানে গিয়েছিলাম ওখান থেকে ফেরার পথে আসলে মামার খিচুড়ির দোকানটা, এজন্য ভাবলাম যেখান থেকে খিচুড়ি খেয়ে যাই। আসছি যখন এইদিকে, তো নেমে দেখি যে মামার খিচুড়ি রান্না হয়নি। তো প্রায় 40 মিনিট বসে থেকে খিচুড়ি খেয়ে তারপর রওনা দিলাম আবার আমরা। তো যখন ফিরলাম তখন আসলে আবহাওয়াটা খুব সুন্দর ছিল, পরিবেশটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা বাতাসও ছিল, আবহাওয়া সুন্দর ছিল। তো এখান থেকে ফিরে আবার আমরা একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। তো আজকে শনিবার ছিল, এই জন্য হচ্ছে মার্কেট অফ ছিল। আমাদের এখানে শনিবার মার্কেট অফ থাকে। তারপরও কিছু কিছু দোকান খোলা ছিল, তো আমরা কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম ওখান থেকে, মানে বাজার, কাঁচা বাজার করতে গিয়েছিলাম। তো জানি না আজকে আমার ভিডিওটা কেউ এত দূর ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখছে কিনা বা আমার কথাগুলো শুনছেন কিনা। যদিও আজকে অনেক কিছু বলে ফেলছি ভিডিওর মধ্যে, অনেক মানে ছোট হয়ে অনেক বড় বড় কথা বলে ফেলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই মাফ করে দিবেন এবং কোথায় ভুল হয়েছে এটা আমাকে ধরিয়ে দিবেন। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।